Good afternoon, Good ma'am. afternoon. গুড আফটারনুন। আচ্ছা, বলছি একটা মিনিট ওয়েট করো। হুম হুম, আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, Yes, ma'am. yes, ma'am, দেখা যাচ্ছে। ওকে ওকে। আচ্ছা, আমাকে একজন কে পাঠালো তো আমি খেয়াল করিনি। মানে নামটা আমার ঠিক জানা নেই। নীলাঞ্জন মনে হচ্ছে, নীলাঞ্জন রাউত। একটা কোয়েশ্চেন, Yes, ma'am, আমি করিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্ট ক্লাসে যে আমি কোয়েশ্চেন দিয়েছিলাম 3টে, তার মধ্যে হয়তো একটা পারোনি তুমি, তাই না? ম্যাম Ma'am, আমি করেছি, দুটো পারি। ওই জায়গাটা এসে আর পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো আমি এটা করে দিচ্ছি। কোয়েশ্চেনটা কি ছিল আমাকে একটু বলো তো। দাঁড়াও, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলে Yes, ma'am, লেখা আছে ওখানে। কোয়েশ্চেনটা। আচ্ছা, কোয়েশ্চেনটা ছিল গিভেন 2 tan আলফা ইকুয়াল টু 3 tan বিটা, এটা দেওয়া আছে তাই তো? আর কি প্রুফ করতে হবে? Yes, ma'am. প্রুফটা কি ছিল একটু বলতে পারবে? ম্যাম বলছি, উম, প্রুফটা ম্যাম প্রুফ নয়, শো দ্যাট ওখানে শো করতে বলেছে। tan হ্যাঁ, tan আলফা মাইনাস বিটা। দাঁড়াও একটা মিনিট, এক মিনিট, আমি একটু স্ক্রিনটাকে একটু বড় করে নিই। হুম, হ্যাঁ বলো এবার, প্রুফ জাস্ট শো দ্যাট কি ছিল সেটা বলো। হুম, শো দ্যাট tan আলফা মাইনাস বিটা 10 আলফা মাইনাস is বিটা, আলফা alpha minus মাইনাস beta ইকুয়াল টু is equal to sin 2 beta সাইন divided by 2 বিটা, দাঁড়াও, সাইন 2 বিটা ডিভাইডেড বাই 5 minus cos 2 beta. 5 মাইনাস কস 2 বিটা। আচ্ছা, এটা প্রুফ করতে হবে তাই তো? মানে এটা শোধের, মানে এটাই ছিল যে এটা Yes, শোড মানে দেখাতে হবে তাই তো? আর গিভেন ছিল yes, 2 tan yes, ma'am. আলফা তাই তো? এটা তোমার কোয়েশ্চেনে দেওয়া আছে 2 tan 2 আলফা tan alpha ইকুয়াল is টু equal to 3 3 tan tan বিটা। beta. ওকে, 3 tan বিটা। আচ্ছা, ঠিক আছে, দেখো এক মিনিট। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে এই কোয়েশ্চেনটাকে আমি প্রুফ করব। এবার দেখো আমার যেটা প্রুফ করতে হবে সেখানে একটা সাইন, আচ্ছা এরকম কি আমি একটা কোনো এটার সিমিলার কি কিছু করিয়েছিলাম মনে হচ্ছে? হ্যাঁ ম্যাম, করিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিমিলার করিয়ে তারপর এটা দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো বলছি, দেখো টেন আমাকে যেটা শো দ্যাট যে পার্টটা দিয়েছে যে টেন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন 2 বিটা বাই 5 কস 2 বিটা, ঠিক আছে? তার মানে বিটার পার্টটা রাখবো, আলফার পার্টটা রিমুভ করতে হবে, এই তো? এই হচ্ছে আমার কাজটা এখান থেকে, যে আমি বিটার পার্টটা রাখবো আর আলফার পার্টটাকে আমি এখান থেকে রিমুভ করব। আবারও একটা জিনিস বলেছে, গিভেন যে পার্টটা আছে সেখানে দেখো গিভেন পার্টে দেখো আছে 2 tan আলফা ইকুয়াল টু 3 tan বিটা। তার মানে এখান থেকে আমি, যেহেতু আমাকে আলফার পার্টটা সরিয়ে বিটার পার্টটা আনতে হবে, তে আলফার পার্টে আমি বিটার ভ্যালু বসাতে পারবো, মানে আলফার ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। tan alpha তাহলে is এখান equal to থেকে 3 by 2 tan beta. হ্যাঁ, আমি 10 আলফার ভ্যালুটা বের করে নিচ্ছি এখান থেকে। তুমিও নিশ্চয়ই এটাই করেছো। হ্যাঁ, আমি আচ্ছা আমি এরকম করেছি। আচ্ছা ঠিক আছে, আমিও এরকমই করছি। 10 আলফা ইকুয়াল টু 3/2 ইন্টু 10 বিটা, এটা আমি গিভেন পার্ট থেকে পেয়ে গেলাম। এবার আমি কি করব, এটা আমি বের করে রেখে দিলাম। নেক্সট আমি যেটা করব সেটা আমি প্রুফ পার্টটা থেকে করব, লেফট হ্যান্ড সাইড থেকে করব। জানোই আমি লেফট হ্যান্ড সাইড থেকে Yes, ma'am. জেনারেলি করি, তো এটা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করছি 10 আলফা মাইনাস বিটা। তো এজ ইউজুয়াল এটার ফর্মুলাটা আমরা ফর্মুলাটা পুট লিখে নেব। করব। হ্যাঁ, ফর্মুলাটা লিখে নেবো একদম, কোনো কিছু না ভেবে এটার ফর্মুলাটা লিখে নেবো। 10 আলফা মাইনাস 10 বিটা, tan beta যেহেতু মাইনাস আছে 1 তাই plus উপরে alpha মাইনাস tan alpha হচ্ছে। tan beta. হ্যাঁ, 1 প্লাস 10 আলফা 10 বিটা।
টেন বিটা হয়ে গেল। নেক্সট এবার আমি ভ্যালু গুলো ভোল্টেজ দেবো, দিয়ে দিই। ট্যান আলফার ভ্যালু গুলো দেবো। হ্যাঁ একদম একদম, এখানে আমরা টেন আলফার ভ্যালু গুলো পুট করে দেবো। টেন আলফার ভ্যালু হচ্ছে 3/2 টেন বিটা মাইনাস টেন বিটা বাই 1 প্লাস, আবার টেন আলফার ভ্যালু বসিয়ে দাও, 3/2 টেন বিটা ইন্টু টেন আলফা ইন্টু টেন বিটা। আলফার জায়গায় বসালাম, মানে সব আলফা এখান থেকে সরে গেল। এবার আমি সিম্পলিফাই করে নেই। ওপরে যদি আমি সিম্পলিফাই করি, একটা আছে 3/2 টেন বিটা মাইনাস টেন বিটা, ঠিক আছে? তার মানে আমি 3/2 মাইনাস 1 করে দিই। 3/2 মাইনাস 1 করলে কি থাকছে, 2টা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, 3 টেন বিটা হাফ মাইনাস 2 টেন থাকলো। বিটা, অনলি টেন বিটা থাকবে। দেখো কি করে অনলি টেন বিটা থাকবে, 3/2 মাইনাস 1, তো আমি এটা আলাদা করে দেখাচ্ছি। দেখো 3/2 মাইনাস 1, তাহলে এখান থেকে নিচে থাকছে 2, উপরে থাকছে এখানে 3 মাইনাস 2 1 যা 2, তার মানে কত হচ্ছে এখানে 3/2, মানে এখান থেকে থাকছে হাফ, তাই তো? মানে ওপরে অনলি 1 হচ্ছে। হাফ ট্যান বিটা। হ্যাঁ হাফ টেন বিটা, তার মানে ওপরে হচ্ছে 1, তো ওপরে যদি 1 হয় তার মানে অনলি টেন বিটা, উপরে হচ্ছে অনলি টেন বিটা। আমি নিচে 2টাকে লিখবো, এক মিনিট। এবার নিচে কি আছে দেখো, নিচে টোটাল আছে 1 প্লাস 3/2 টেন বিটা, না টোটাল দুটো টেন বিটা, মানে কি টেন স্কোয়ার বিটা। ইয়েস ম্যাম, ট্যান স্কয়ার ক্লিয়ার? বিটা। নিচে টেন স্কোয়ার বিটা। আচ্ছা, 2 যখন মাল্টিপ্লাই হয়ে যাবে নিচের সঙ্গে, মানে সবগুলোর সঙ্গে, তাহলে প্রথমে 1 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই হলে হচ্ছে 2 প্লাস, আবার এখানে যদি একটা 2 মাল্টিপ্লাই হয়ে যায় তখন 2 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে অনলি 3, তার মানে 3 টেন স্কোয়ার বিটা। 2 বুঝতে প্লাস পারলে 3 ট্যান সবাই? স্কয়ার। ইয়েস ম্যাম। সবার ক্লিয়ার? কি বলছো ম্যাম বুঝতে পারিনি, একবার বলো। বলো। আমি বলছি, আমি এটা মানে আপনি এটা একবারে মানে এরকম করেছেন, আমি এরকম করেছিলাম যে ওই যেটা 3/2 ট্যান বিটা মাইনাস ট্যান বিটা, ওটাকে ম্যাম ট্যান বিটা কমন নিয়ে 3/2 মাইনাস 1, ওখানে হাফ এসেছিল, আমার ডিনোমিনেটরেও ওই একই ভাবে আমার ট্যান বিটা কমন নিয়ে ওখানেও হাফ এসেছিল, তো আমি হাফ হাফ উড়িয়ে দিয়ে আপনার মতই হয়েছিল যে ট্যান বিটা ডিভাইডেড বাই 2 প্লাস 3 ট্যান স্কয়ার বিটা। আচ্ছা তারপরে দেখো এতটুকু হয়েছিল, তাই তো? তারপরে দেখো কি করা যায়। করেছি, আচ্ছা আর তো আমি করুন। এতটুকু করলাম, হ্যাঁ। এবার আমি ওপর থেকে, দাঁড়াও আমি এটা মুছে নেই। ওপরে একটা টেন বিটা আছে, ঠিক আছে? এই যে ওপরে Yes, টেন বিটার জায়গায় আমি সাইন বিটা বাই কস বিটা করছি, ঠিক আছে? উপরে হ্যাঁ টেন হ্যাঁ বিটার জায়গায় সাইন বিটা বাই কস বিটা করছি, সাইন বিটা বাই কস বিটা, সাইন বিটা বাই কস বিটা। ওকে। আর নিচে ডিনোমিনেটরে থাকছিল সাইন 2 স্কয়ার বিটা বাই কস প্লাস স্কয়ার 3 বিটা। টেন স্কোয়ার বিটা, তো সেটা হবে 2 প্লাস 3 টেন স্কোয়ার বিটাটাকে আমি লিখে নেবো সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার বিটা হয়ে গেল। এবার আমি এটাকে আরেকবার সিম্পলিফাই করে Yes, নেব। এটাকে আরেকবার সিম্পলিফাই করে নিলে, উপরে দেখো একটা কস বিটা আছে আর নিচে একটা কস স্কয়ার বিটা আছে, তখন একটা কস বিটা থাকবে। আমি যখন মাল্টিপ্লাই হবে একটা কস বিটা থেকে যাবে, মানে এমনিতে তো যদি নিচে এখানেও কস বিটা হতো তাহলে কস বিটা ক্যান্সেল, যেহেতু একটা কস বিটা মানে থেকে যাবে, তাই একটা কস বিটা থাকবে, ঠিক আছে? তো আমি এটাকে yes ma'am. সিম্পলিফাই করে নিচ্ছি। আমি তোমাদের স্কিপ করব না, পুরোটাই দেখাচ্ছি, দেখো কি করে করব। আমি নিচেরটাকে আমি একটু মানে কি করব দেখো, এটাকে আবার তোমাদের বুঝতে অসুবিধা হবে, 3টা যেহেতু নিউমারেটর আছে আমি সাইন স্কোয়ারের সঙ্গে লিখে নিচ্ছি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। 3টা আমি এখানে লিখে নিচ্ছি, হয়ে গেল। এবার আমার এটা যদি আমি মাল্টিপ্লাই করি, মানে নিচটাকে যদি আমি সিম্পলিফাই করি, তখন কি হবে বলো তো, 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 2 cos সাইন square theta স্কোয়ার বিটা। beta প্লাস, হ্যাঁ 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 তাই তো, 2টা নিচেরটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। সেটা হচ্ছে তোমার ফ্র্যাকশনের সাম করলে, এমনিতে তো মাল্টিপ্লাই হয় না, ফ্র্যাকশনের সাম করে আমরা পেলাম 2 cos স্কয়ার বিটা। যে বুঝতে পারবে না অবশ্যই জিজ্ঞেস করবে। 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা, 3 sin স্কয়ার বিটা। আর উপরে কি থাকছে, যেহেতু নিচের একটা cos উপরে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, কি হবে সাইন sin বিটা beta cos cos বিটা, beta। তাই তো? হ্যাঁ, সাইন বিটা কস বিটা, কস বিটা হয়ে গেল। নেক্সট পার্টে আমরা কি করব দেখো, নেক্সট পার্টে হচ্ছে আমি যদি নিচের পার্টটাতে টোটালি আমার এখানে থাকছে কি 2 cos স্কয়ার বিটা 3 sin স্কয়ার বিটা, তাই তো?
2 cos স্কয়ার বিটা এবং আর এই 3 সাইন sin স্কোয়ার স্কয়ার বিটাটাকে বিটা। আমরা 1 মাইনাস কস স্কোয়ার বিটা লিখতে পারি। হ্যাঁ, এটাও লিখতে পারি। আরেকটা জিনিস দেখো, 1 দিয়ে মাইনাস cos স্কয়ার বিটা লিখে আমার খুব একটা লাভ হবে না। ঠিক আছে? আমি যদি ম্যাম একটা ওটা কাজ আমি করি, দেখো লিখেছিলাম আমি কারণ ওই বলো। আমি একটা লিখেছিলাম কাজ কারণ করব। ম্যাম ওটা মানে যেটা প্রুফ করতে যেটা দিয়েছে ওটা নিচে ওই কস স্কোয়ার কস টু বিটা ছিল বলে এই জন্যই নিচে পুরোটাই কস এনেছিলাম, তারপরে আর করতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমি দেখো একটা কাজ করছি। আমার দেখো ওপরে একটা sin থিটা cos থিটা পার্ট আছে। আমি যদি ওপরে একটা 2 আনতে পারি, 2 sin থিটা cos থিটা, তখন আমি একটা sin 2 বিটার পার্ট পেয়ে যাব। ক্লিয়ার ব্যাপারটা? নিচের পার্টটাতে পরে আসছি। ইয়েস। ওপরে যদি আমি একটা 2 আনতে পারি তাহলে আমার একটা প্রুফের জন্য ইজি হয়ে যাবে। কারণ দেখো একটা জিনিস দেখো খেয়াল করে, যে আমার প্রুফটা কি বলেছে। একটা জিনিস দেখো। প্রুফটাতে বলেছে, কোথায় প্রুফটা মুছে নিলাম নাকি? এই যে প্রুফটাতে বলেছে কি sin 2 বিটা বাই 5 মাইনাস cos 2 বিটা। ক্লিয়ার? তো আমি 5 মাইনাস cos 2 বিটা পার্টটাতে পরে আসছি। আমি যদি ওপরে sin 2 বিটা আনতে পারি, তাহলে ওপরে sin 2 বিটা আনতে গেলে কি করতে হবে? আমি যদি ওপরে একটা 2 মাল্টিপ্লাই করে দিই, 2 sin থিটা cos থিটা, তখন sin 2 বিটা চলে আসবে। আচ্ছা, এবার যেহেতু ইয়েস আমি ম্যাম। ওপরে একটা 2 মাল্টিপ্লাই করেছি, নিচেও আমাকে 2 মাল্টিপ্লাই করতে হবে দুটোর সাথে। ইয়েস ম্যাম। তাহলে এখানে একটা 2 মাল্টিপ্লাই হচ্ছে, এখানেও একটা 2 মাল্টিপ্লাই হচ্ছে। ঠিক আছে? মাল্টিপ্লাই। তার মানে এখান থেকে হচ্ছে 6, এখান থেকে হচ্ছে 4। ক্লিয়ার? একটা 6, একটা 4। তো আমরা আবার ইয়েস 2 cos স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা দুটোরই ফর্মুলা জানি। ঠিক আছে? 2 ম্যাম। sin স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা দুটোরই আমরা ফর্মুলা জানি। 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি হয়? যখন cos এর টার্ম তখন 1 প্লাস cos 2 থিটা, আর যখন sin 2 sin স্কয়ার থিটা সেটা 1 মাইনাস cos 2 থিটা। ক্লিয়ার? আচ্ছা, তো ম্যাম আমরা এটা সেই ক্ষেত্রে কি করব? হ্যাঁ, বলো। বলছিলাম এটা জানতাম, ফর্মুলা এই গুলি কি কস একটু, স্কোয়ার থিটার এটা জানতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফর্মুলা গুলো তো একটু মানে সামনে থেকে একটু দেখে নিতে হবে। আচ্ছা, আমি বলে দেবো। দেখো এই ফর্মুলাটাই আমার এখানের মেইন পার্ট, যে এই স্টেপে এসে আমি কি করব। আমার তো দেখো এই স্টেপটা কিন্তু আমি নিচের স্টেপটাকে আমি কেন করলাম, নিচের স্টেপটা কেন করলাম, আমি কি ওই ফর্মুলা আছে দেখে করেছি? না তো। কেন করেছি? আমি ওপরের স্টেপটা দেখতে পাচ্ছি ইজিলি 2 বসালে sin 2 বিটাটা চলে আসে, আদারওয়াইজ করা যায় না। তো এটার পরে আমি যেহেতু আমি ওপরে শুধু 2 লিখতে পারি না, আমি আমাকে নিচেও 2 মাল্টিপ্লাই করতে হবে। করার পর দেখতে পাচ্ছি এখানে একটা 2 cos স্কয়ার বিটা, এখানে একটা 2 sin স্কয়ার বিটা আসে। তাহলে আমি এই 2 টাকে বাইরে রাখছি, 3 টাকে বাইরে রাখছি। রেখে আমি কি করছি দেখো, উপরে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, sin 2 থিটা মানে 2 বিটা। ঠিক আছে? আর নিচে এদিকে একটা 2 ছিল, এই 2 একটা 2 কে বাইরে রাখছি। একটা 2 কে বাইরে রাখলে কি হচ্ছে? 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মানে 2 cos স্কয়ার বিটা, cos স্কয়ার বিটা, 2 cos স্কয়ার বিটা। আর একটা হচ্ছে 3 বাইরে রাখলে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা মানে এখানে হচ্ছে বিটা। ঠিক ম্যাম আছে? থিটা আচ্ছা, বুঝছেন, বিটা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বিটা। আচ্ছা, এবার আমি কি করব? ওপরেরটাতে যা আছে তাই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। sin 2 বিটা আমার এটা প্রুফ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এবার আমি 2 লিখলাম। 2 cos স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা। যখন cos এর পার্ট থাকবে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা মানে 2 বিটা। ঠিক আছে? 1 প্লাস cos 2 থিটা প্লাস 3 আছে, 3 টা লিখে নিলাম। আর sin স্কয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস cos 2 থিটা, cos 2 থিটা মানে বিটা। ঠিক আছে? হয়ে গেল। এবার তুমি মাল্টিপ্লাই করে দাও। এখানেও cos 2 থিটা আছে, cos 2 থিটা আছে। আমি যদি মাল্টিপ্লাই করে দেই থাকবে আমার কি? ওপরে sin 2 থিটাটা থাকছে, sin 2 থিটা মানে sin 2 বিটা। আর নিচে মাল্টিপ্লাই করলে কি থাকছে? 2 দিয়ে মাল্টিপ্লাই করছি মানে 2 ইনটু 2 cos বিটা। তাই তো? তাহলে 2 ইনটু মানে 2 প্লাস 2 cos 2 থিটা মানে 2 বিটা। তারপরে কি থাকবে? তারপরে থাকবে প্লাস 3 ইনটু মাইনাস 3 cos 2 বিটা। 3 ইনটু 3 প্লাস 3 প্লাস না হবে না মাইনাস হবে, 3 মাইনাস 3 মাইনাস 3 ইনটু cos 2 বিটা, cos 2 বিটা। আচ্ছা, এবার দেখো আমার 3 আর 2 5 হচ্ছে, এই দুটো 3 আর 2 আমি 5 লিখে নিলাম। আর 2 cos বিটা আর 3 cos 2 বিটা মানে দুটো cos 2 বিটা, আর এখানে তিনটে cos 2 বিটা, প্লাসে মাইনাসে মাইনাস, শুধু কটা cos বিটা থাকবে? একটা cos বিটা থাকবে, তাই তো? তার মানে এখানে থাকছে শুধু cos 2 বিটা, একটা cos 2 বিটা, কারণ এখানে তিনটে cos 2 বিটা, এখানে দুটো cos 2 বিটা।
তো আমার প্লাস মাইনাস করে দিলে জাস্ট একটা cos 2 বিটা থাকছে আর ওপরে sin 2 বিটা, প্রুভ হয়ে গেল। ক্লিয়ার? ইয়েস। আমি শুধু তুমি কোন জায়গায় এসে আটকে গেছিলে এই পার্টটাতে, তাই তো? মানে এটার পরে আর কি করব, এই তো? হ্যাঁ ম্যাম, ওইটার পরে কারণ আমি ওই ফর্মুলাটা জানতাম না, ওই যেটা আপনি করলেন। হ্যাঁ 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 সেটা আচ্ছা আমার আমি বলে ফর্মুলাটা দেবো। লিখে দেবেন একটু? হ্যাঁ হ্যাঁ একদম একদম ডেফিনেটলি। এটা মানে মাথায় রাখলে হবে এই দুটো জিনিসই আছে, যে cos স্কয়ার এর জায়গায় যদি তোমার cos স্কয়ার থিটা মানে cos স্কয়ার 2 cos স্কয়ার থিটা, অনলি cos স্কয়ার থিটা নয়, 2 cos স্কয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার 2 বিটা, আর cos স্কয়ার 2 বিটা, আর 1 প্লাস cos 2 বিটা, আর 2 সরি 2 cos স্কয়ার থিটার জায়গায় লিখতে পারি আমরা 1 মাইনাস cos 2 থিটা, আর 2 cos 2 sin স্কয়ার বিটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস cos 2 বিটা। ঠিক আছে, sin এর জায়গায় হচ্ছে মাইনাস আর cos এর জায়গায় হচ্ছে প্লাস। এই হচ্ছে আমার দুটো জিনিস, আমি লিখে দেবো। এগুলো প্লাস cos 2 থিটা, তাই তো? হ্যাঁ, cos 2 cos স্কয়ার থিটার জায়গায় হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, আর sin এর জায়গায় হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। ঠিক আছে, আচ্ছা এই বলে আমাদের কম্পাউন্ড ম্যাম অ্যাঙ্গেল আমি প্রায় আপনাকে হ্যাঁ বলো। ম্যাম আমি আপনাকে কয়টা সাম দিয়েছিলাম ওই হোয়াটসঅ্যাপে, আপনি বলেছিলেন দুটো পরে করে দেবেন, আমি দুটো পারিনি। ওই আপনি যে ও হোমওয়ার্ক গুলো দিয়েছিলে? দিয়েছিলেন একটা পেরেছি আর দুটো পারিনি। হ্যাঁ আমি আচ্ছা তুমি আমাকে দিয়েছিলাম একটু আপনাকে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে লিখো তো, লিখো তো। মানে এত এত মানে আচ্ছা গ্রুপ আচ্ছা না, এত এত মেসেজ আছে যে কোথায় এগুলো চলে যায় বুঝতেই পারি না। তুমি একটা মেসেজ একটা পিং করো, আমি দেখছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটা তো বলেছিলাম কারেক্ট হয়েছিল। উম, ও আচ্ছা একটা কোয়েশ্চেন ছিল এখানে, সেটা হচ্ছে তোমার কি সাইন, দাঁড়াও দেখছি। এটা হচ্ছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, আর কস আলফা মাইনাস বিটা, আচ্ছা 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 -3/2 দিয়ে একটা কোয়েশ্চেন ছিল, তাই তো? তো আমি মনে হচ্ছে এরকম সিমিলার একটা কোয়েশ্চেন করিয়েছিলাম না, করিয়েছিলাম না, সিমিলার একটা করিয়েছিলাম কি? আপনার স্ক্রিন পাইনি না। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 দাঁড়াও। ঠিক আছে, এটাও আমি করিয়ে এটা আমি করে দিয়ে দেবো নাকি না এখন করাবো বলো? যেটা আপনার কনভেনিয়েন্ট হয়, যদি এখন দেন তাও ভালো, পরে দিলেও ভালো, আপনার যেটা কনভেনিয়েন্ট হয়। আচ্ছা 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 ঠিক আছে, চলো তাহলে আমি এখনই করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তোমাদের কোয়েশ্চেনটা ছিল সাইন আলফা সাইন বিটা। আচ্ছা দাঁড়াও কোয়েশ্চেনটা লিখি প্রথম। আর কম্পাউন্ড অ্যাঙ্গেলস থেকে, আচ্ছা সবাই প্র্যাকটিস করছো কি কম্পাউন্ড অ্যাঙ্গেলস থেকে? কম্পাউন্ড অ্যাঙ্গেলস এ কিন্তু আরো প্রচুর কোয়েশ্চেন, আমি তো সব করাতে পারবো না বলতে কি মানে একটা সময়ের ব্যাপার, সিলেবাসটাও কমপ্লিট করতে হবে। আর একটা ফ্যাক্টর হচ্ছে কি যে এত এত কোয়েশ্চেন সব যদি সলভ করে দিতে যাই তাহলে তো প্রবলেম। ধরো তোমরা একটা কাজ করতে পারো যে তোমরা একটু প্র্যাকটিসটা শুরু করলে, কোনটাতে গিয়ে আটকাচ্ছ মানে কোনটা করতে প্রবলেম হচ্ছে সেটা আমাকে বললে আমি সেইগুলো সেই বেসিসে করে দিলাম। হয়তো অনেক সময় কি হয় যে একটু টাইমে মিলছে না, বা অনেক সময় এত এত মেসেজ আসে যে কারণে হয়তো ভুলেও যায়। তো আরেকটা বার আমাকে পিং করে দিলে বা আরেকটা বার বলে দিলে আমি সেই বেসিসে মানে সেই হিসেবে করে দিতাম আর কি। ঠিক আছে, তাহলে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যেত। একটু দেখবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো আমি কোয়েশ্চেনটা লিখে নিই আগে, একটা মিনিট। হোয়াটসঅ্যাপে দুটো মোবাইল নিয়ে বসা মানে একটা সমস্যা। হুম, এখানে কি দুটো আছে কোয়েশ্চেন? বুঝতে পারলাম না। ইয়েস ম্যাম, দুটো আলাদা, মানে সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা শো করতে দিয়েছেন। আর একটা হ্যাঁ যেটা আর দিয়েছেন গিভেন ওটা কি আমি ছিল? গিভেন কিছুই না, এটাই শো করতে দিয়েছেন। ওটাই তো আমার প্রবলেম হচ্ছে, মানে এটা কি করে, মানে এটা তো একটা কন্ডিশন, মানে আমি বুঝতে পারছি না কি করে, এটা কিছুতেই আসছে না এটা। হ্যাঁ, এটা এরকম দিয়েছিলাম না, কিছু একটা গিভেন তো ডেফিনেটলি থাকবে। না ম্যাম কিছু আচ্ছা নেই, আমি আপনি নীলাঞ্জনের থেকেও আমি কনফার্ম করেছি, নীলাঞ্জনকেও আমি জিজ্ঞেস করেছি, ও ও বললে এটাই। আচ্ছা আমি কিছুতেই প্রুভ তোমাদের করতে পারছি ক্ষেত্রে না। না, আমি হয়তো ভুলে দিয়েছি কিন্তু এটাতে ডেফিনেটলি গিভেন থাকবে ডেফিনেটলি। আচ্ছা
আমি একটা যেটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে cos আলফা মাইনাস বিটা প্লাস cos বিটা মাইনাস cos বি মাইনাস সি প্লাস cos সি মাইনাস এ ইকুয়াল টু -3/2 যেটা, সেটার ক্ষেত্রে গিভেন মানে এটাই হচ্ছে তোমার কন্ডিশন। ক্লিয়ার? এটা প্রুফ করতে হবে না, এটা হচ্ছে কন্ডিশন। আর শোদের যেটা সেটা থাকবে cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল টু 0। ক্লিয়ার? এখন করতে পারবে হ্যাঁ হ্যাঁ, 2 তাহলে হয়ে নাম্বারটা? যাবে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি কোয়েশ্চেনটা আবার রিপিট করে দেবো, কোয়েশ্চেনটা লাস্টে লিখে দেবো, ঠিক আছে? এগুলো ইজি ছিল। আমি হয়তো আমারই কোয়েশ্চেন দিতে ভুল হয়েছে, কারণ মানে ভেবে ভেবে দিচ্ছিলাম তো, কারণ সামনে কোনো রেফারেন্স ছিল না তখন, হয়তো এমনিতে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো আমি সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করছি তাহলে। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে তোমাদের মাল্টিপল এন্ড সাব মাল্টিপলের চ্যাপ্টার। একটা মিনিট, আমি মাল্টিপল, হ্যাঁ দেখো, মাল্টিপল এন্ড সাব মাল্টিপলের চ্যাপ্টারে তোমাদের কিছু কোয়েশ্চেন আছে, মানে কিছু ফর্মুলাস আছে, ফর্মুলাস গুলো আগে আমাকে জানতে হবে। এবার কথা হচ্ছে মাল্টিপল কি আর সাব মাল্টিপল কি, মিনিং অফ মাল্টিপল এন্ড সাব মাল্টিপল অ্যাঙ্গেল। আমরা যখনই আমরা সাব বলতে কি বুঝি বলতো? সাব সাব মাল্টিপল বলতে, ধরো আমরা একটা হেড অফিস থাকে কোথাও, তার ব্রাঞ্চ থাকে, এটাকে আমরা সাব বলে থাকি। ক্লিয়ার ব্যাপারটা? ধরো একটা মেইন অফিস, তার কিছু ব্রাঞ্চেস আছে, সেগুলোকে আমরা সাব ব্রাঞ্চ বলে থাকি, তাই না? ইয়েস ম্যাম। ক্লিয়ার ব্যাপারটা? সাব ব্রাঞ্চ কোনগুলো হয়, মানে ওটাই অ্যাঙ্গেলের ক্ষেত্রে সাব মাল্টিপল হিসেবে ইউজ হয়। যেটা সাপোজ আমি বললাম যে সাইন সাইন 2θ, ঠিক আছে, সাইন 2θ বললাম, এই এক্সপ্রেশনটাকে আমরা বলতে পারি মাল্টিপল অ্যাঙ্গেল। এই 2θ অ্যাঙ্গেলটাকে বলি মাল্টিপল অ্যাঙ্গেল। মাল্টিপল কেন বলতো? বিকজ এটা এখানে বোঝার মতো কিছুই নেই, এটা আমার থিটাটা কি, আমার অ্যাঙ্গেল। ক্লিয়ার? ইয়েস এখানে স্যার। একটা 2 এড হয়েছে, ইয়েস ম্যাম। 2 এড হয়েছে, তো মানে 2 মাল্টিপ্লাই হয়েছে, তার মানে একটা অ্যাঙ্গেল নয়, এখানে মাল্টিপল অ্যাঙ্গেল আছে, মানে একের বেশি অ্যাঙ্গেল আছে। ক্লিয়ার ব্যাপারটা? মানে থিটা হচ্ছে আমার একটা অ্যাঙ্গেল ছিল, যে অ্যাঙ্গেলে থিটার জায়গায় আমরা অনেক সময় কি করি, হ্যাঁ বলছি, ধরো আমার কমপ্লিট ব্যাপারটা হচ্ছে সাইন থিটা লিখলাম, সাপোজ কোথাও লিখলাম সাইন থিটা, এবার থিটার জায়গায় আমরা কোনো একটা ভ্যালু পুট করব, লাইক সাইন 45, লাইক সাইন 60, এরকম। কিন্তু এখন সাইন 60 করতে গেলে আমাকে কি লিখতে হবে? সাইন সাইন 2 ইন্টু 30 ডিগ্রি, 2 ইন্টু 30 ডিগ্রি, 2 ইন্টু 30, এটাই হচ্ছে আমার মাল্টিপল অ্যাঙ্গেল। ক্লিয়ার ব্যাপারটা? সাইন 60 কেই কিন্তু আমি লিখছি, এখন কিভাবে লিখবো? 2 ইন্টু 30, তাহলে এটা হয়ে গেল আমার মাল্টিপল অ্যাঙ্গেল। আর সাব মাল্টিপল কখন হবে? সাপোজ আমি সাইন 2 ইন্টু 30 লিখছি, তো সাপোজ আমি সাইন 2 ইন্টু 30 লিখছি, 2 ইন্টু 30, আমি এখানে আবার একটা ডিভাইড করে দেব, সাপোজ 4, এই হয়ে গেল আমার সাব মাল্টিপল অ্যাঙ্গেল। এটা হচ্ছে সাইন, মানে সাইনটা নয়, 2 ইন্টু 30/4টা হচ্ছে আমার সাব মাল্টিপল অ্যাঙ্গেল। ইন শর্ট, ইন জেনারেল আমরা যেটা বলি, সাইন 2a এটা হচ্ছে আমার, মানে সাইন 2θ এটা হচ্ছে আমার মাল্টিপল অ্যাঙ্গেল, আর সাইন 2θ/2 এটা হচ্ছে আমার সাব মাল্টিপল অ্যাঙ্গেল। এটা হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমার মাল্টিপল অ্যাঙ্গেল। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমাদের যে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলোতে আমরা দেখব যে মাল্টিপল থেকে কিভাবে সাব মাল্টিপল অ্যাঙ্গেলে ফর্ম হয়, আর সাব মাল্টিপল থেকে কি করে মাল্টিপল অ্যাঙ্গেলে ফর্ম হয়। ব্যাপারটা বোঝা গেল? আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে এই জিনিসটা মানে একদম ক্লিয়ারলি মাথায় রাখতে হবে মাল্টিপল এন্ড সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ক্ষেত্রে, যে এই জিনিসটা কখনো ইকুয়াল নয়। কোন জিনিসটা ইকুয়াল নয়? দেখো, সাইন 2θ যে কথাটা, এই কথাটা নট ইকুয়ালস টু 2 সাইন থিটা, 2 সাইন থিটা, এটা আর এটা এক কথা নয়। অনেকের কনফিউশন হয় যে সাইন সাইন 2θ মানে তো এখানে দুটো থিটা, তো 2 সাইন থিটা লিখে দিই ফর্মুলা প্রুফ, মানে কোয়েশ্চেন প্রুফ করার জন্য। মোটেই না, একদম রং ব্যাপারটা। বোঝা গেল যে এই জিনিসটা ইকুয়াল নয়, সাইন 2θ আর 2 সাইন থিটা
ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখে করলেই হবে। বাস এখান থেকে এক দুটো ফর্মুলা আছে, আর এই জিনিসটা হচ্ছে আমার মাল্টিপল আর সাব মাল্টিপল এর ব্যাপার। সাব মাল্টিপল হলেই নিচে একটা মানে একটা ডিনোমিনেটরের একটা পার্ট থাকবে, আর মাল্টিপল অ্যাঙ্গেল মানে সিঙ্গেল। ঠিক আছে, সিঙ্গেল বলতে কি সে নর্মাল ফর্মে থাকবে, মানে ফ্র্যাকশনে থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রথমত আমাকে যে জিনিসটা জানতে হবে, যে ফর্মুলাটা ফার্স্ট মাল্টিপল অ্যাঙ্গেল থেকে যেটা আসে, যেটা সব জায়গায় ইউজ হয়, ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয়, যেটা আমরা একটু আগেই করলাম, যেটা কারণে কারণে এই চ্যাপ্টারে লেগে গেছে, কিন্তু এটা মাল্টিপল এন্ড সাব মাল্টিপল চ্যাপ্টারের ফর্মুলা, যেটা হচ্ছে সাইন টু থিটা। সাইন টু থিটার ফর্মুলাটা কি? সাইন টু থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। 2 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে আমার মাল্টিপল অ্যাঙ্গেলস এর ফার্স্ট ফর্মুলা। মাল্টিপল এন্ড সাব মাল্টিপল অ্যাঙ্গেলস এর ফার্স্ট ফর্মুলা হচ্ছে সাইন টু থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, সাইন টু থিটার ফর্মুলা এটা হলে যে কস টু থিটার ফর্মুলা এরকম হবে এমন এমন নয় কিন্তু ব্যাপারটা। কস টু থিটার ফর্মুলাটা একদমই আলাদা। কস টু থিটার ফর্মুলাটা হচ্ছে cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে দুটো লিখতে পারো। একটা যদি কোনো কারণে লিখো যে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এটাও হতে পারে। cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এটাও হতে পারে। আইদার তুমি যদি লিখো, তিনটে ফর্ম তৈরি করা যায়। এদিকে লিখছি দেখো, cos 2 থিটার জায়গায় আমরা কি কি লিখতে পারি। এক নাম্বার হচ্ছে আমি লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এক নাম্বার। সেকেন্ড লিখতে পারি 2 cos স্কয়ার থিটা, এইগুলোকে ভেঙে করেছে। 2 cos স্কয়ার থিটা ট্রান্সফর্ম করেছে আর কি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আইদার 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, কি করে করলো এগুলোকে দেখো, কি করে করেছে, এই দুটোকে এটা থেকে পুরো ট্রান্সফর্ম করেছে। কি করে ট্রান্সফর্ম করেছে দেখো, সাইন স্কয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কয়ার থিটা। Yes. ক্লিয়ার? আর যখন 1 মাইনাস কস স্কয়ার থিটা লিখবো, মাইনাসে মাইনাসে কস স্কয়ার থিটাটা হয়ে যাবে প্লাস, তখন প্লাস কস স্কয়ার Yes, থিটা আর প্লাস কস স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা, মানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হয়ে গেল এটা। নেক্সট, সাইন sir. স্কয়ার থিটার জায়গায় এটা কি করে আসলো, যদি আমি কস স্কয়ার থিটার জায়গায় লিখি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তখন কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এখানে একটা মাইনাস সাইন স্কয়ার থিটা, মানে 2 মাইনাস 2 2 সাইন sin স্কয়ার 2 থিটা। theta. তো সেটা হয়ে গেল 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। এই দুটো মনে রাখার ব্যাপারটা আসছে তখন যখন তুমি এটাকে মনে রাখতে পারবে। তো এটাকে মনে রেখে cos 2 থিটার ফর্মুলা, cos 2 থিটার অ্যাকচুয়াল ফর্মুলা কি, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার তুমি ফর্মুলা কোনো কিছু কোয়েশ্চেন সলভ করতে গিয়ে যখন তুমি কোনো ফর্মুলা পুট করবে, তখন যদি এটা মনে থাকে তখন তুমি ট্রান্সফর্ম করে নিতে পারবে এটাতে, যদি তোমার কাজে লাগে, ডিপেন্ড অন কোয়েশ্চেন। এটাকে ট্রান্সফর্ম করতে পারবে, আইদার এটাতে ট্রান্সফর্ম করতে পারবে, ডিপেন্ড করবে কি প্রুফ করতে হবে তোমাকে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি আজকে দুটো জিনিস শিখলাম। ফার্স্ট, সাইন টু থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, আর cos 2 থিটার ফর্মুলা কি হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এটার জায়গায় আমরা এই দুটো জিনিস লিখতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? অবশ্যই প্লাস মাইনাসের দিকে খেয়াল রাখতে হবে, যে 1 মাইনাস 2 cos স্কয়ার থিটা ছিল না 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা ছিল, সেটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই গেল cos 2 থিটার ফর্মুলাটা। আচ্ছা, এবার cos 2 থিটার জায়গায় যদি আমি cos 2 থিটার আরেকটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে যদি আমি কোনো কারণে tan এ ট্রান্সফার করতে হয়, আমার cos সাইন তো হয়ে গেল, যদি tan এ ট্রান্সফার করতে হয় তখনও আমার এখান থেকেই আসে ব্যাপারটা, এখান থেকে আসে। এটা পুরো একটা পেজ লাগবে প্রুফ করে দেখাতে, সেটা আমি প্রুফ করছি না, আমি ডিরেক্ট ফর্মুলা লিখছি। দেখো, cos 2 থিটার ফর্মুলা হচ্ছে আরেকটা, যেটা tan এ ট্রান্সফর্ম হয়, সেটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা হচ্ছে cos 2 থিটার আরেকটা ফর্মুলা, ট্রান্সফর্ম টু tan। tan এ যদি ট্রান্সফর্ম করতে হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা cos 2 থিটা sin 2 থিটার ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে এবার তোমরা বলতে পারো যে cos থেকে tan এ ট্রান্সফার হয়, sin থেকে হয় না? ডেফিনেটলি হয়। sin এর ক্ষেত্রে কি হবে? sin 2 থিটার ক্ষেত্রে হবে
সাইন 2 থিটার ফর্মুলার ক্ষেত্রে একটা কি জানি 2 সাইন থিটা কস থিটা, আর আরেকটা কি হবে, আরেকটা হবে 2 tan a 2 tan থিটা মানে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। ক্লিয়ার? তাহলে সাইন 2 থিটার একটা Yes. ফর্মুলা আমরা কি জানি, ফার্স্ট ওয়ান ইজ সাইন থিটা 2 সাইন থিটা কস থিটা, আর আরেকটা tan এর ট্রান্সফর্ম করলে হয় 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আর cos 2 থিটার আমরা ফর্মুলা জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আর একটা tan এর ক্ষেত্রে হয় 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। হয়ে গেল? আচ্ছা, এটা গেল আমার। এগুলো কিসের কিসের ফর্মুলা ইউজ করলাম আমরা? মাল্টিপলস অ্যাঙ্গেলের ফর্মুলা ইউজ করলাম, তাই তো? এগুলো গেল মাল্টিপলস অ্যাঙ্গেলের ফর্মুলা। Yes. এবার আমরা যাব সাব মাল্টিপলস অ্যাঙ্গেলের ফর্মুলা। এবার সাব মাল্টিপলস এর ক্ষেত্রে আমার কি হবে? ধরো সাব মাল্টিপলস এর ক্ষেত্রে শুধু সাইন থিটার ফর্মুলা কি হবে? সাইন থিটার ফর্মুলাটাতে কি হবে? 2 সাইন থিটা বাই 2, 2 সাইন থিটা বাই 2 বাই cos থিটা বাই 2, cos থিটা বাই 2। এটা কার ফর্মুলা? অনলি সাইন থিটার ফর্মুলা। এটা কিসের? সাব মাল্টিপল অ্যাঙ্গেলস। এবার তুমি বলতে পারো যে সাব মাল্টিপলস অ্যাঙ্গেল তো আমার ছিল সাইন 2 থিটা বাই 2, 2 থিটা বাই 2, তাই তো? তো 2 2 ক্যান্সেল হয়ে অনলি থাকছে সাইন থিটা। আর সাইন থিটার ফর্মুলাটা হচ্ছে এটা আমার 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2, সাইন থিটার ফর্মুলা। ঠিক আছে? সাইন Yes, ma'am. থিটার ফর্মুলা হচ্ছে এটা। এটা কোত্থেকে আসছে? কারণ আমি প্রথম কোয়েশ্চেনটা কি বলেছিলাম, প্রথম ফর্মুলাটা কি বলেছিলাম বলো তো সবাই একটু? সাইন 2 থিটা দেখিয়েছিলাম, ঠিক আছে? 2 sin theta cos theta. যখনই আমি হ্যাঁ সাইন 2 থিটাটা দেখিয়েছিলাম, যার ফর্মুলা ছিল 2 সাইন থিটা কস থিটা। এবার ফ্যাক্ট হচ্ছে যে এখানেও তো সাইন 2 থিটা বাই 2 হয়, এটাই তো ফর্মুলা হবে সাব মাল্টিপলস এর ক্ষেত্রে। সাইন প্রথমে মাল্টিপলের ক্ষেত্রে ছিল সাইন 2 থিটা, আর এখন যখন সাব মাল্টিপল হচ্ছে আপনি তো বলেছিলেন যে নিচে 2 হবে, মানে সাব এটার একটা সাব ব্রাঞ্চ, হাফ করে দেবো আমি ব্যাপারটাকে দুটো ভাবে। তো হাফ করলে কি হচ্ছে 2 থিটা বাই 2, 2 2 ক্যান্সেল হয়ে অনলি থাকছে সাইন থিটা। তো সেক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। এটা হচ্ছে সাইন থিটার ক্ষেত্রে। সিমিলারলি cos থিটার ক্ষেত্রে কি হবে? cos থিটাটা একটু একটু ঘোরানো, এটাকে একটু ভালোভাবে মানে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমার cos থিটার ক্ষেত্রে হচ্ছে 4 cos কিউব থিটা, 4 cos কিউব থিটা, 4 cos কিউব থিটা, থিটা মানে হচ্ছে থিটা বাই 2, সরি থিটা বাই 3, 4 cos কিউব থিটা বাই 3 মাইনাস 3 cos থিটা বাই 3, cos থিটা বাই 3। এটা একটু মানে একদম মুখস্থ রাখতে হবে আর কি ব্যাপারটাকে। এবারে এটা কোত্থেকে আসে? এটা আসে cos 3 থিটার একটা ফর্মুলা থাকবে মাল্টিপলের ক্ষেত্রে, সেটার থেকে এই ফর্মুলাটা ফর্ম হয়। ঠিক আছে? এটা ফর্মুলাটা হচ্ছে 4 cos কিউব থিটা বাই 3 মাইনাস 3 cos থিটা বাই 3। এই হচ্ছে আমার সাইন থিটা আর হ্যাঁ cos থিটা। বাকি আর এখন জানতে হবে না, বাকি আমরা সব অঙ্ক করতে গিয়ে দেখবো, তারপর বাকি আর। হ্যাঁ বলো। ম্যাম বলছি cos 2 থিটার মাল্টিপল অ্যাঙ্গেলস এর ফর্মুলাটা জানলাম ম্যাম, cos 3 থিটার ফর্মুলাটা জানলাম না কেন? হ্যাঁ 3 থিটার ফর্মুলাও আছে, আমি তো বললাম যে আজকে দুটো দুটো শিখি, কারণ cos 3 থিটা জানতে গেলে sin 3 থিটারও জানতে হবে, আর Yes. তারপর tan 3 থিটাও আছে, cos 3 থিটাও আছে। 3 থিটার ব্যাপারটা আজকে আর করাচ্ছি না, ঠিক আছে? Okay. 3 থিটাটা আজকে করাচ্ছি না, আজকে শুধু 2 থিটা দিয়ে করাচ্ছি, ঠিক আছে? তো এখন যেহেতু আমি সাব মাল্টিপলস এর ক্ষেত্রে যেহেতু sin থিটাটা বলেছি, তাই আমি cos থিটাটা বলে দিলাম। আর cos থিটা আসছে cos 3 থিটা থেকে, ঠিক আছে? আচ্ছা Okay, ঠিক ma'am. আছে, চলো তাহলে আমরা আজকে দেখি কি আছে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন। একটা মিনিট তোমাদের বইটা থেকে দেখে নিই। আচ্ছা দেখো একটা কোয়েশ্চেন দেখাচ্ছি। ফার্স্ট একটা কোয়েশ্চেন, এটা করলে আসছে আমার ফার্স্ট ফর্মুলা ইউজ হয়, আমি এরকম একটা কোয়েশ্চেন নিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট ফর্মুলা ইউজ হয় এমন একটা কোয়েশ্চেন নিচ্ছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে যে সাইন 2 থিটা, সাইন 2 থিটা বাই 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু প্রুফ করতে হবে cot থিটা, cot থিটা।
ক্লিয়ার ব্যাপারটা? এটাকে প্রুফ করতে হবে কট থিটা। আচ্ছা, ইয়েস ম্যাম। এবার আমার মাথায় আসতে হবে যেহেতু কট থিটা প্রুফ করতে হবে সেক্ষেত্রে আমার কস বাই সাইন করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? ইয়েস ম্যাম। কস বাই সাইন করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে লেফট হ্যান্ড সাইড থেকে প্রুফ করছি। আমি কি প্রুফ করব? কট থিটা। কট থিটাটাকে আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এবার সাইন টু থিটার ফর্মুলা আমরা ডিরেক্ট জানি কি? টু সাইন থিটা কস থিটা। আর তো কিছু হয় না। ইয়েস ম্যাম। আরেকটা হয় টেনে ট্রান্সফর্ম করলে হয়, সেটা লাগবে ভালোভাবে না তো বোঝো। এখন। হ্যাঁ, কিন্তু এখানে এটা লাগছে না। তাই আমার সাইন টু থিটার আমি দুটোই ফর্মুলা জানি। এক হচ্ছে টু সাইন থিটা কস থিটা, আর একটা হচ্ছে যদি টেনে ট্রান্সফর্ম করতে হয়। তো আমার টেনের দরকার নেই, আমি ডিরেক্টলি এখানে টু সাইন থিটা কস থিটাটা বসিয়ে দেবো। টু সাইন থিটা কস থিটা হয়ে গেল। এবার আসছে ওয়ান মাইনাস কস টু থিটা। ওয়ান মাইনাস কস টু থিটা আমরা ওয়ান মাইনাস কস টু থিটার তো কোন ফর্মুলা জানি না, কিন্তু কস টু থিটার আমি ফর্মুলা জানি, জানি তো? cos ওয়ান থিটার মাইনাস জায়গায় 1 minus 2 sin square থিটা বসিয়ে দিলে তো হয়ে যাবে। ভেরি গুড, কস টু থিটার জায়গায় বসবে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। কারেক্ট, কারণ আমার এখানে ওপরে আমি যদি একটা সাইন সাইন ক্যান্সেল করে দিতে পারি তাহলে আমি কস বাই সাইন করলে কট চলে আসবে। তাই আমি একটা ওয়ান এখানে থাকবে, মাইনাস কস টু থিটার জায়গায় আমি কি লিখবো? কস টু থিটার জায়গায় সরি, আমার কস টু থিটার আমি ডিরেক্ট ফর্মুলাই লিখি। কস টু থিটার ডিরেক্ট ফর্মুলা হচ্ছে কি? ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে? তো ওয়ান মাইনাস আবার Yes. ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। তো নিচে কি থাকছে তোমার? টু সাইন স্কোয়ার থিটা, তাই তো? আলটিমেটলি টু সাইন স্কোয়ার থিটা থাকছে। কস টু থিটার জায়গায় আমি যদি এটা লিখি তখন একটা ওয়ান আর একটা ওয়ানে ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? মানে ওয়ান মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস টু সাইন স্কোয়ার থিটা, প্লাস টু সাইন স্কোয়ার থিটা। তখন ওয়ান ওয়ান ক্যান্সেল হয়ে গেল, ওয়ান ওয়ান ক্যান্সেল হয়ে গেল। আমি এটাকে মুছে নিচ্ছি, ওয়ান ওয়ান ক্যান্সেল হয়ে গেল। আর এবার নিচে থাকছে টু সাইন স্কোয়ার থিটা, টু টু ক্যান্সেল, সরি টু টু ক্যান্সেল। আর ওপরে সাইন থিটা কস থিটা, নিচের একটা সাইন ক্যান্সেল, এ থাকছে একটা সাইন। তার মানে কস থিটা বাই সাইন থিটা হয়ে গেল কট থিটা, কট থিটা। ঠিক আছে? আচ্ছা দেখো, এবার আমরা কি করলাম? আমরা এখান থেকে কিন্তু বেশি ডিপলি কিছু ভাবিনি। প্রথমত হচ্ছে সাইন টু থিটার একটাই ফর্মুলা আছে, সেটাই বসিয়ে দিয়েছি। আর এখানে আমরা ওয়ান মাইনাস কস টু থিটার কোনো ফর্মুলা জানি না, বাট কস টু থিটার ফর্মুলা জানি। এবার ডিপেন্ড করছে কোনটা বসাবো। ঠিক আছে? প্রুফের উপরে ডিপেন্ড করবে। এই হয়ে গেল একটা কোয়েশ্চেন। সবাই বুঝতে পেরেছো? না বুঝলে বলবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে নেক্সট একটা কোয়েশ্চেন করে। একটা মিনিট, আমাদের এক্সামে আসে এরকম একটা কোয়েশ্চেন নিয়ে এক্সারসাইজ থেকে। উম, উম, আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, আমি একটা করাচ্ছি, তোমাদের একটা সিমিলার একটা কোয়েশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে? দেখো কোয়েশ্চেনটা, দেখো কি Okay. কোয়েশ্চেনটা হচ্ছে। কোয়েশ্চেনটা হচ্ছে cos pi by 15, pi by 15, pi by 15 cos 2 pi by 15 cos 4 pi by 15, 4 pi by 15 cos 8 pi by 15, 8 pi by 15। কোনটা কোনটা লিখলাম? পাই, 2 পাই, 4 পাই, 8 পাই। এটা ইকুয়াল টু প্রুফ করতে হবে মাইনাস 1 বাই 16। 1 বাই মানে ওপরে 1 নিচে হচ্ছে 16, মাইনাস 1 বাই 16। এটা আমাকে প্রুফ করতে হবে। তো প্রুফ করবো যেহেতু আমি মুছে দিচ্ছি, এটা আমাকে প্রুফ করতে হবে। আচ্ছা, আর একটা কন্ডিশন দেওয়া আছে, যেটা হচ্ছে, না সরি আর কোনো কন্ডিশন দেওয়া নেই, সেটা ছেড়ে দিলাম আমি। আচ্ছা, এবার দেখো আমি প্রত্যেকটা জায়গাতে কমন পার্ট কোনটা? একটা হচ্ছে কস আর একটা হচ্ছে Cos পাই বাই pi 15। by 15. ঠিক আছে? তো আমি প্রতিবার পাই বাই 15 করে লিখে যাব, তার থেকে আমি পাই বাই 15 কে কিছু একটা ধরে নিই। ঠিক আছে? যেহেতু এটা আমার অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেলকে আমরা ইন জেনারেল কি ধরি? থিটাই তো ধরি। আমি পাই বাই Yes, ma'am. 15 কে আমি থিটা ধরে নিই, পাই বাই 15 কে আমি থিটা ধরে নেব। তো থিটা ধরলে আমার এটাকে যদি আমি সাজিয়ে নিই তাহলে কি হবে? কস থিটা প্রথমটা, তারপর এটা কি হবে? কস 2 থিটা, তারপর এটা হবে কস 4 থিটা,
তারপরটা হবে cos 8 থিটা, তাই তো? cos 8 থিটা, ঠিক আছে? Yes. এই হয়ে গেল আমার টোটাল পার্টটা। আমি এটা এভাবে সাজিয়ে নিলাম, π/15 কে আমি থিটা ধরেছি। আচ্ছা, এবার আমি দেখো এখানে 2 আমার ব্যাপারটা কি কি আছে এখানে, cos সবগুলো cos দিয়ে আছে, ঠিক আছে? তো প্রথম পার্টটাতে cos থিটা আছে, আমি যদি একটা sin থিটা আনতে পারি তাহলে 2 sin থিটা cos থিটা একটা সাইনের পার্ট চলে আসবে। তো আমি কি করব, পুরোটার সাথে এই পুরোটার সাথে 1/sin 2 থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দেব, ঠিক আছে? 1/2 sin থিটা, 1/2 sin থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে 1/sin 2 থিটা 1/2 sin থিটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটার সাথে একটা sin থিটা লিখতে হবে, 2 sin থিটা লিখতে হবে, তাই তো? তাহলে এখানে আমি লিখবো 2 sin থিটা, যেন মানে ক্যান্সেল আউট করলে আমরা আবার আগের লাইনে ফিরে যেতে পারি। আমি এখান থেকে কি করব, 2 sin থিটা করব, ঠিক আছে? 2 sin থিটা একটা করলাম, আর বাকি যা আছে তা লিখে নেব। cos থিটা, তারপর আছে cos 2 থিটা, তারপর হচ্ছে cos 4 থিটা, আর একটা হচ্ছে cos 8 থিটা, ঠিক আছে? এই হয়ে গেল। এবার দেখো এখানে 2 sin থিটা cos থিটা একটা ফর্ম হয়েছে, ঠিক আছে? তো 2 cos থিটা 2 Yes. sin থিটা cos থিটার ফর্মুলা কি, sin 2 থিটা, sin 2 ঠিক থিটা। আছে? হ্যাঁ, আর এই পার্টটা যা আছে তা রাখবো, এদিকে তো যা আছে এটা লিখবই। তাহলে আমি লিখি এদিকে যে 1/sin 2 1/2 sin থিটা, 1/2 sin থিটা, আর পাশে হচ্ছে কি হবে, sin 2 থিটা, মানে 2 sin থিটা cos থিটার জায়গায় হয়ে গেল sin 2 থিটা। আরেকটা রইলো cos 2 থিটা, তারপরে হলো cos 4 থিটা, তারপরে হলো cos 8 থিটা। আচ্ছা, এবার একটা জিনিস দেখো তো, একটা জিনিস বুঝতে পারছো কিনা দেখো তো, একটা সিমিলারিটি চলে এসেছে। এবার দেখো এবারের অ্যাঙ্গেলটা কি, 2 থিটা, এখানের অ্যাঙ্গেলটা কি বলতো, 2 থিটা। এবার যদি আবার এখানে আমি একটা 2 মাল্টিপ্লাই করে দিই তাহলে এইদিকে এই 2 এর সঙ্গে আমি একটা, দেখো বলছি, একটা মিনিট, একটা জিনিস বোঝো ট্রিক্সটা কি। এখন আমি এই 1/4 sin থিটা। একটা জিনিস দেখো, হ্যাঁ, sin 2 থিটা cos 2 থিটা ফর্ম চলে এসেছে। তাহলে আমি যদি এটার সঙ্গে একটা 2 মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে ওই 2 এর সঙ্গে আরেকটা 2 মাল্টিপ্লাই করে দেব, তাহলে ব্যাপারটা সিমিলার হয়ে গেল। Yes, sir. আর যখনই আমি এখানে একটা 2 মাল্টিপ্লাই করব তখন আবারও 2 sin থিটা cos থিটার ফর্মুলা চলে আসবে। তখন 2 sin থিটা cos থিটা মানে কি হবে, sin 2 থিটা মানে কি হবে, 2 into 2 থিটা মানে 4 থিটা। তখন আবার ওই 4 থিটার সাথে একটা Yes, sir. সিমিলারিটি চলে এসেছে। তারপরে আবার আমি এখানে একটা 2 মাল্টিপ্লাই করব, এখানে একটা 2 মাল্টিপ্লাই করব, তখন আবারও cos 4 থিটা মানে 4 থিটা into 2 তখন 8 থিটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো আমরা এইভাবে করি। তো এখন আমরা কি করব, মাল্টিপ্লাই করব কত দিয়ে বললাম, 2 দিয়ে, ঠিক আছে? মানে নিচে একটা হাফ একটা মাল্টিপ্লাই করছি সেই জন্য আমি এখানে একটা 2 দিছি, এখানে একটা 2 দিলাম, তাই এখানেও পাশে দিয়ে আমি 2 into 2 করলে কত হচ্ছে, 4। তাই এটাকে আমি 4 বানিয়ে দিলাম, এটাকে বানিয়ে দিলাম 2 into 2 4। ক্লিয়ার সবাই? এবার আমি এটা আবার 2 sin থিটা cos থিটার ফর্মুলা চলে আসলো, তখন আমি এটাকে কি করব, ইকুয়াল টু, এটা তো যা আছে তা লিখবো 1/4 sin থিটা, লিখে এখানে 2 sin থিটা cos থিটা মানে কি, sin 2 থিটা, তার মানে কি হবে sin 2 into 2 থিটা, এখানে তো 2 থিটাটা অ্যাঙ্গেল, Sin 4 তাহলে sin 2 into 2 থিটা মানে হচ্ছে sin 4 থিটা, আর এখানে হয়ে গেল cos 4 থিটা, তারপরে হয়ে গেল cos 8 থিটা। সবাই একটু দেখো বুঝতে পারছো কিনা, না বুঝলে বলবে কিন্তু। এটাই হচ্ছে এই অঙ্কের ট্রিক্স, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে তোমাদের পরীক্ষার জন্য। আচ্ছা, তাহলে 1/4 sin থিটা, আবারও আমি কত মাল্টিপ্লাই করব, আবারও 2 মাল্টিপ্লাই করব, এখানে একটা 2 মাল্টিপ্লাই করব, আর এই 4 এর সঙ্গে আবার 2 মাল্টিপ্লাই করলে কত হবে বলো তো, 8 হয়ে যাবে। এখন 4 into 2 হয়ে যাবে 8, ঠিক আছে? এবার আবার 2 sin থিটা cos থিটা মানে কত হবে, sin 2 থিটা, মানে এখানে লিখে নিচ্ছি 1/8 sin থিটা যা আছে তা লিখলাম, আর 2 sin থিটা cos থিটার জায়গায় sin 2 থিটা মানে sin 2 into 4 থিটা মানে কত হবে, sin 8 থিটা, ঠিক আছে? sin 8 থিটা, আর এখানে হচ্ছে cos 8 থিটা, cos 8 থিটা। ক্লিয়ার? আবারও 2 মাল্টিপ্লাই করব, আবারও এখানে একটা 2 মাল্টিপ্লাই হলে 8 into 2 কত হয়ে যাবে, 16। প্রুফটা আসছে ধীরে ধীরে, এখানে 8 into 2 করলে হয়ে যাবে 16, আর এখানে একটা 2 মাল্টিপ্লাই করব, আর এখানে 8 into 2 হয়ে যাবে 16।
8 into 2 করলে হয়ে যাবে 16। আবারও 2 sin theta cos theta মানে কত হচ্ছে sin 2 theta মানে sin 2 into 8 theta। আমি আগের পেজটাতে চলে যাই, আগের পেজটাতে গেলে হবে না। আচ্ছা আগের পেজটাতে আমি মুছে নিচ্ছি, এটা মুছলে তো হচ্ছে না। আচ্ছা এবার আবারও কত লিখেছি এখানে 1/16 sin theta, তাহলে 1/16 sin theta 1/16 sin theta বাই তার পাশে কি হবে 2 sin theta cos theta মানে কত হবে sin 2 into 8 theta মানে হচ্ছে sin 2 into 8 মানে হচ্ছে 16 মানে 16 theta। হয়ে গেল ক্লিয়ার ব্যাপারটা? এতটুকু ক্লিয়ার হয়েছে সবাই? ইয়েস sin 16 theta। আচ্ছা Yes, এবার ma'am. আসছি আমরা, হ্যাঁ এবার আসছি আমরা, দেখো মনে আছে যে π/15 কে আমরা থিটা ধরেছিলাম, Yes, ma'am. π/15 ইকুয়াল টু আমাদের থিটা ছিল। আচ্ছা এবার আমরা কি করব 1/16 sin theta টা লিখি, 16 sin theta এখানে একটু ভাবতে হবে। এবার sin 16 sin theta আছে, এখানে তো কোনোভাবেই 15 আনতে হবে, তো 15 আনতে গেলে আমরা কি করব 15 আনতে গেলে আমরা যদি sin 16 theta টাকে লিখতে পারি sin 15 theta plus theta, 15 theta plus theta লিখতে পারি। ইয়েস ম্যাম, লিখতে পারি। আচ্ছা তাহলে sin 15 theta plus theta, এবার 15 টা আমার 15 π/15 টা যদি থিটা হয়ে থাকে, ঠিক আছে π/15 টা যদি আমার থিটা হয়ে থাকে তাহলে এখানে থিটার জায়গায় আমি কি লিখতে পারবো π/15। ইয়েস ম্যাম। ক্লিয়ার ব্যাপারটা? π/15 এর জায়গায় যদি থিটা হয়, আমি অনলি এই থিটার জায়গায় যদি π/15 বসাই, তখন 15 ক্যান্সেল কত থাকছে থিটা থাকছে, সরি পাই থাকছে। দেখো আমি এই জিনিসটা একটু বোঝো, এখানে ইকুয়াল টু দিয়ে হচ্ছে 1/16 sin theta, এটা আমি লিখে নিলাম 16 sin theta। আচ্ছা এবার এখানে হচ্ছে সাইন, সবাই একটু দেখো আমি 15 থিটা 15 টাকে ঠিক রাখলাম, রেখে মাল্টিপ্লাই থিটার জায়গায় আমি কি বসাচ্ছি π/15 π/15, তখন 15 ক্যান্সেল, এদিকে প্লাস থিটা একটা আছে, থিটা একটা আছে, তাহলে পাই প্লাস থিটা। ক্লিয়ার? আর পাই মানে কি 180 ডিগ্রি, মানে পাই কে আমরা কি লিখতে পারি 180 ডিগ্রি কে কি লিখতে পারি 2 into 90 প্লাস থিটা, তাহলে সাইন 2 into 90 প্লাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা। ইয়েস ম্যাম। ঠিক আছে, তো আমি আলটিমেটলি এখান থেকে কি লিখবো দেখো এদিকে লিখছি, আচ্ছা ওপরটা মুছে নিচ্ছি, ওপরটা মুছে নিলে এখানে করছি দেখো। আচ্ছা এখানে থাকছে 1/16 sin theta 1/16 sin theta 16 sin theta। আচ্ছা এবার এখান থেকে থাকছে পাই প্লাস থিটা, এই জায়গাটা একটু বোঝো, পাই ক্যান্সেল, সরি 15 ক্যান্সেল, পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা মানে কি হচ্ছে 2 into 90 প্লাস থিটা, এখানে একটা সাইন আছে, সাইন 2 into 90 প্লাস থিটা। তো সাইনের ক্ষেত্রে যখন 90 কবার আছে দুবার, তো আমি তো কোয়াড্রেন্টটা সহ দেখিয়ে দিচ্ছি থার্ড দেখো। কোয়াড্রেন্টে সাইন পড়বে, তার মানে মাইনাস ফার্স্ট হয়ে যাবে। কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্ট তো এক্সিসে পড়ছে, ঠিক আছে থিটা তো। আচ্ছা 2 into 90, এবার সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু পড়ছে, প্রথম কথা হচ্ছে 2 ইভেনের জন্য চেঞ্জ হচ্ছে না, থাকছে সাইন, ঠিক আছে না সরি থিটার জন্য তো তোমার এই কোয়াড্রেন্টে আসছে, প্লাস থিটার জন্য থার্ড কোয়াড্রেন্ট, ঠিক বলেছো। তো থার্ড কোয়াড্রেন্টে আবার কি, হ্যাঁ প্লাস থিটা মানে থিটার জায়গায় তো যে কোনো ভ্যালুই পুট করি না কেন আমি এখানে আসছে থার্ড কোয়াড্রেন্ট, তো থার্ড কোয়াড্রেন্টে তো সাইন নেই, সেখানে হচ্ছে টেন আর কট, তো সেক্ষেত্রে সাইনটা কি হচ্ছে নেগেটিভ হচ্ছে, তাহলে কত হচ্ছে আমার সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন। ক্লিয়ার? সামনে একটা মাইনাস চলে আসবে, তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আমার, এটাকে মুছে নিচ্ছি, মাইনাস সাইন থিটা। তো সাইন 2 into 90 প্লাস থিটাটাই আমি একসঙ্গে যদি লিখি এটা কি আসবে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। দেখো তাহলে এখান থেকে আসছে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। তো এবার এই সাইন থিটা আর এই সাইন থিটা ক্যান্সেল, মাইনাস ইকুয়াল টু কত থাকছে মাইনাস 1/16। ক্লিয়ার? হ্যাঁ প্রুভড হয়ে গেল। ইয়েস ম্যাম। সবাই বুঝলে? ম্যাম Yes, ma'am. আচ্ছা হ্যালো ম্যাম, বলছি ম্যাম হ্যাঁ। আপনি এই যে বোর্ডে যে অঙ্কগুলো করাচ্ছেন ওইগুলো ম্যাম একটু আমি ফ্রেশ করে আগের বারের মতো গ্রুপে একটু দিয়ে দেবেন, বুঝতে খুব প্রবলেম হয়। Yes, ma'am, yes, no, আমি এটাই বলতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ
ঠিক আছে ঠিক আছে লেখাগুলো খুব কারণ ইজি হয়ে খুব যায়। স্বাভাবিক Yes, yes. কারণ আমি এই পেজে একবার লিখছি এই পেজে লিখছি তাতে তো এই করে বোঝা হ্যাঁ যায় হ্যাঁ না হ্যাঁ সত্যি এমনিতে অঙ্কটা ক্লিয়ার তো মানে স্টেপ বাই স্টেপ হ্যাঁ ক্লিয়ার ম্যাম, হ্যাঁ হ্যাঁ ওগুলো বুঝতে পেরেছি। ইয়েস ম্যাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এটা ওই একটা পিডিএফ বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে ওকে ম্যাম। হুম হুম হুম। ঠিক আছে এবার আমি লিখি আরেকটা আচ্ছা এটার একটা সিমিলার কোয়েশ্চেন লিখো তোমরা ঠিক আছে এটার সিমিলার কোয়েশ্চেনটা লিখো সিমিলার কোয়েশ্চেন হচ্ছে প্রুভ দ্যাট সবাই লিখো এবং সবাই আমাকে পাঠাবে কিন্তু প্রুভ দ্যাট cos থিটা এবার এটা থিটায় ট্রান্সফর্ম করা আছে cos থিটা cos 2 থিটা cos থিটা cos 2 থিটা cos থিটা cos 2 থিটা cos 3 থিটা cos 3 থিটা cos 4 থিটা cos 4 থিটা cos 4 থিটা আর একটা আছে cos 5 থিটা cos 5 থিটা ইকুয়াল টু মানে প্রুফ করতে হবে তোমাকে প্রুফ করতে হবে 1/25 1/25 আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো যে আমি এখান থেকে 1/25 প্রুফ করব 25 আমি যদি একটা জিনিস তোমরা মানে ভাবতে পারো যে আমি যতবারই 2 দিয়ে যদি করতে থাকি প্রথমত এখানে একটা ডিফারেন্ট একটা টার্ম আছে কোন টার্মটা ডিফারেন্ট বলতো cos 3 থিটা টার্মটা একটু ডিফারেন্ট কারণ 2 2 করে মাল্টিপ্লাই হলে যখনই আমরা ইভেন নাম্বার দিয়ে ইভেন নাম্বারকে মাল্টিপ্লাই করব রেজাল্টও ইভেন নাম্বারই আসবে ফার্স্ট এটা হচ্ছে আমার একটা Yes, ma'am. ডিফারেন্ট টার্ম যেটা প্রুফ করতে হবে সেটাও আমার একটা ডিফারেন্ট টার্ম কি 25 আমি আবারও বলছি ওই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে করতে আবার হয়তো 24 অব্দি আসতে পারে কিন্তু 25 তো আসার কথা নয় ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আমার এখানে একটা অড নাম্বারও আসতে হবে তো আমি ফার্স্টেই তোমাদের বলে রাখছি যে এটাকে এখানে আমরা কি করে করব এখানে আমরা এভাবে করব যে আলটিমেট যেটা থাকবে একটা আমারও একটা কনফিউশন আছে একটা মিনিট এখানে 25 টা প্রুফ করাটা 25 এর ক্ষেত্রে আচ্ছা তো তবুও তোমরা করে দেখবে 25 আসে কিনা আমি একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি এখানে Okay. থিটা ইকুয়াল টু ধরবে π/11 লাস্টে এখন তো থিটা দিয়ে করে যাবে তারপরে থিটা ইকুয়াল টু মানে লাস্টে ধরবে থিটা ইকুয়াল টু π/11 তাহলে π/11 হলে 11 থিটা ইকুয়াল টু পাই ঠিক আছে তো 11 কে আমরা কি লিখতে পারবো বলতো 3 থিটা প্লাস 8 থিটা তখন একটা 3 থিটা টার্ম Yes, sir. চলে আসবে ঠিক আছে ওইটা থেকে দেখবি কিছু একটা করা যায় কিনা তখন cos 3 থিটা বসিয়ে দিলে মানে এখানে যদি cos 3 থিটার জায়গায় আমরা কি লিখতে পারবো cos π/8 থিটা তখন আমি মাইনাস একটা cos 8 থিটা চলে আসে cos 3 থিটা থেকে cos 8 থিটাতে আমি ট্রান্সফার করতে পারবো ঠিক আছে এটা 8 ক্লিয়ার বোঝাতে পারলাম আমি কি বললাম যে 11 ma'am. ইনটু থিটা যদি করি তাহলে আসছে পাই ক্লিয়ার তো 11 ইনটু থিটা ইকুয়াল টু যদি পাই হয় 11 থিটার জায়গায় আমরা কি লিখতে পারবো 3 থিটা প্লাস 8 থিটা ইকুয়াল টু পাই আর 3 থিটার জায়গায় কি লিখতে পারবো পাই মাইনাস 8 থিটা 3 থিটা ইকুয়াল টু কি লিখবো 3 থিটা ইকুয়াল টু লিখবো পাই মাইনাস 8 থিটা এবার বোথ সাইড যদি আমি cos দিয়ে দিই তাহলে cos 3 থিটা ইকুয়াল টু কি হবে cos পাই মাইনাস 8 থিটা আর একটা মিনিট একটা কল চলে এসেছিল আচ্ছা দেখো তাহলে এখানে কি হবে cos পাই মাইনাস 8 থিটা এবার cos পাই মাইনাস 8 থিটা মানে কি বলতো পাই মানে হচ্ছে 180 ডিগ্রি তো তার মানে 2 ইন্টু 90 মাইনাস থিটা তো এখান থেকে মাইনাস cos থিটা টার্মটা চলে আসে তার মানে cos 3 থিটা ইকুয়াল টু চলে আসে মাইনাস cos 8 থিটা তখন আমি যেখানে আমার দরকার পড়বে যে cos 3 থিটার জায়গায় cos 8 থিটা বসাতে পারবো বা cos 8 থিটার জায়গায় cos 3 থিটা বসাতে পারবো ডিপেন্ড অন সলিউশন তুমি সলিউশনটা কিভাবে করছো সেটার উপর ডিপেন্ড করে তুমি বসাবে আদারওয়াইজ আমি যে ট্রিক্সটা আগে করলাম যে 2 sin থিটা cos থিটা ফর্ম cos 2 থিটা ওই রকম দিয়েই শুরু করবে ব্যাপারটা যে 1/2 sin থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে উপরে একটা 2 sin থিটা টার্ম আসলো 2 sin থিটা cos থিটা এভাবেই শুরুটা করবে শুরু করতে গিয়ে যখন এরকম কোনো জায়গায় আটকাবে তখন কি করবে তখন এখানে এই টার্মটা দেখবে ইউজ করে যে এখানে বসাতে মানে এখানে ইউজ করতে পারো কিনা ঠিক আছে জাস্ট আমি ট্রিক্সটা বলে দিলাম ক্লিয়ার ব্যাপারটা শুরু করবে আমি যেভাবে শুরু করেছিলাম সেভাবেই আর এখানে এই ব্যাপারটা একটা আনবে আমি দেখলাম কি যে 11টা কেন বললাম
কারণ 8+3 আমি 3ও আসে 8ও আসে, তাই আমি এই দুটোর ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তাই আমি থিটাকে থিটা ইকুয়াল টু π/11 ধরে নিলাম। ঠিক আছে, এটা পুরোটা বলে দিলাম, এটাই একটাই কোশ্চেন দিলাম, এটাই ট্রাই করবে। ঠিক আছে, আর বেশি ট্রাই করতে হবে না। Okay. আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি শিখলাম একবার রিমাইন্ড করে নিচ্ছি ফার্স্ট থেকে, যে আমরা sin 2 থিটার ফর্মুলা শিখেছি 2 sin থিটা cos থিটা, আর একটা sin 2 থিটার ফর্মুলা ছিল 1 - tan থিটা বাই 1 + tan থিটা, এই তো। আর আরেকটা cos 2 থিটার ফর্মুলা শিখেছি 1 - 2 sin স্কয়ার থিটা আইদার cos স্কয়ার থিটা 2 থিটা - 1, এই তো। আর মানে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, এটা ছিল cos 2 থিটার ফর্মুলা। আর যদি tan এর ট্রান্সফর্ম করি তাহলে হচ্ছে তোমার 1 - tan থিটা বাই 1 + tan থিটা cos এর ক্ষেত্রে, আর sin এর ক্ষেত্রে হচ্ছে 1 - 2 tan থিটা বাই tan 2 থিটা বাই 1 + tan স্কয়ার থিটা। এই ছিল sin এর আর cos এর ফর্মুলা গুলো। আর মাল্টিপলস এর ক্ষেত্রে কি tan ছিল? 2 theta না 2 tan theta ম্যাম? sin 2 theta equals to tan 2 tan theta by 1 plus tan square theta তো। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। আর Yes, ma'am. 2 tan theta আর by সাব 1 plus tan square theta. একদম একদম। আর সাব মাল্টিপলস এর ক্ষেত্রে কি ছিল? sin থিটা ইকুয়াল টু ছিল 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। ঠিক আছে, আর cos থিটারটা কি ছিল? cos থিটারটা ছিল 3 cos কিউব থিটা বাই 3 4 cos মাইনাস cube, sin ma'am. কিউব থিটা বাই 3। হ্যাঁ, এই Ma'am, একটা 4 cos এই cube. ম্যাম হ্যাঁ 4 হ্যাঁ, cos তো cube theta by 3 minus 3 cos theta by 3। থিটা বাই 3, হ্যাঁ সরি 4 ছিল, হ্যাঁ 4 cos কিউব থিটা বাই 3 মাইনাস সাইন কিউব থিটা বাই 3। একদম, আমারও এতগুলো গুলিয়ে যায় না, তোমাদের তো মনে রাখতে কষ্ট হবে ঠিকই। আর হ্যাঁ, ফর্মুলা গুলি একটু ওই 4-3 এর ব্যাপারটা একটু ভালোভাবে একটু দেখলে, আমার তো প্র্যাকটিস কম, সেক্ষেত্রে একটু গুলিয়ে যায়। আচ্ছা যাক, যেটাই হোক ফর্মুলা গুলো একটু ভালোভাবে দেখবে। আর হচ্ছে আমি একটা কোয়েশ্চেন দিলাম, একটা করে দিয়েছি, আর একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। আমি একটা কোয়েশ্চেনে সলভ করে দিয়ে দেব। আর আরেকটা জিনিস হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেলস থেকে তুমি যে পারলে না, যে একজন ছিল যে ওই কন্ডিশনটার জন্য বুঝতে পারোনি, তাকে তো বলে দিলাম, তাও আমি কোয়েশ্চেনটা আরেকবার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর কম্পাউন্ড ওকে ম্যাম, অ্যাঙ্গেলস ওকে থেকে ম্যাম। একটু ট্রাই করো প্লিজ। হ্যাঁ, কম্পাউন্ড অ্যাঙ্গেলস থেকে একটু ট্রাই করো, যে এতগুলো কোয়েশ্চেন কোনগুলো পারছো কোনগুলো পারছো না, না পারলে আমাকে একটু পিং করবে। ঠিক আছে, তাহলে সাব ওকে ম্যাম। মাল্টিপলস অ্যাঙ্গেল Okay. নেক্সট ডে তো আবার করাবো। আজকে তো টাইম হয়ে গেছে 1:10 বাজে। ঠিক আছে, তো নেক্সট ডেটে বাকিটা করাবো। আজকে এখন একটা অঙ্ক ধরলে মানে আবার শেষ হতে সময় লাগবে। ঠিক আছে, সেই জন্য আজকে আর করাচ্ছি না। কারণ টাইম আপ। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। এখন তো আর তোমাদের ক্লাস Thank you, নেই? ma'am. No, বলছি ma'am. এখন তো আর এখন ক্লাস lunch নেই break. তোমাদের?